বৃষ্টি এখন মালগুলো যদি ভিজে যায় তাহলে তো ঝামেলা, এজন্য পলি দিয়ে একটু প্রোটেকশন দেওয়ার চেষ্টা চলছে। এখানে পেঁয়াজ আছে, আলু আছে, শেখ ওই পাশে রসুন আছে। তো তাকে আমরা আজকে ভ্যান সহ পুরো মালামাল উঠিয়ে দিচ্ছি পরিবর্তন ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমার জীবন জীবিকা চালানোর খুব কষ্টের মধ্যে ছিলাম, পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে ছিলাম। সমাজের মধ্যে ওই মানুষটা শ্রেষ্ঠ যে অন্যের কল্যাণ নিয়ে কাজ করে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবর্তন ফাউন্ডেশনের সহযোগিতায় রাহমানি ফাউন্ডেশনের চমৎকার উদ্যোগ রাহমানি কর্মসংস্থান প্রজেক্ট। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব রাজেন্দ্রপুরে। আজকে আল আমিন নামক এক যুবক, তিনি এসেছেন কুষ্টিয়ার দিঘুলিয়া থেকে। তাকে আমরা কিনে দেব একটা ভ্যানে উনি ডিমান্ড করেছিলেন আলু, পেঁয়াজ, রসুন বিক্রি করবেন, সেগুলো আমরা কিনে দেবো ইনশাল্লাহ। এবং এই বাহনটা হবে তার স্বপ্নের বাহন, এই ভ্যানের সবটাই হবে তার স্বপ্নের সব। এখান থেকে নিজে উপার্জন করবেন, নিজে চলবেন, নিজের পরিবারকে ইনশা আল্লাহ তাআলা ভালো রাখার চেষ্টা করবেন। গ্রাম থেকে শহর, শহর থেকে জেলা, উপজেলা, যাই বলি না কেন, আমাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশ থেকে বেকারকে মিউজিয়ামে পাঠিয়ে দেওয়া। আর মনে রাখতে হবে, আল্লাহর কাছে সর্বোত্তম সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে সেই মানুষটি যিনি নিজ হাতে উপার্জন করেন। সবশেষ আমরা ব্যবসাটা কিভাবে গুছিয়ে দিচ্ছি সেটা আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। সার্বিক বিষয়ে আপনাদের সামনে ব্রিফ করব এবং ডকুমেন্টারি তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা চলে যাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এ তো আমরা বাজারে এসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। ভ্যান কিন্তু আমরা অন্য স্থান থেকে ম্যানেজ করতেছি এবং এটার পেমেন্ট অলরেডি আমরা করে দিয়েছি। ভ্যানটা আমরা আপনাদেরকে একটু পরে দেখাবো। এখন মূলত কিনবো আলু, পেঁয়াজ আর রসুন। আলামিন, কোথায় আছেন আপনি? আবদুল্লাপুর কাঁচা বাজার মার্কেট না? ঠিক আছে, ওখানে থাকেন, আমরা আসতেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? যাই হোক, আমরা কোন দোকান থেকে নিব? এখানে কি কি লাগবে বলো? আচ্ছা, আমি একটা বিষয় বলি, এখানে আলামিন সে তার চেহারাটা দেখাচ্ছে না, মাস্ক লাগাচ্ছে। আমরা উপকারভোগীদের কেউ যদি চেহারা না দেখায় সেক্ষেত্রে আমরা এটা ব্যবস্থা রেখেছি আলহামদুলিল্লাহ, যে সে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু আমাদের ট্রান্সপারেন্সির জন্য কাকে দিচ্ছি মালামালটা, এই জন্য আমরা ব্যক্তিকে অবশ্যই ভিডিওর সামনে হাজির করি। এটা আমাদের মূল সাবজেক্ট কিন্তু ব্যক্তি না, মূল সাবজেক্ট হচ্ছে ট্রান্সপারেন্সি, মূল সাবজেক্ট হচ্ছে যাতে করে মানুষ উৎসাহিত হয়। এজন্য তো কি কি কিনবো আমরা আজকে দেখি। পেঁয়াজ, আলু আর রসুন। পাঁচ, ছয়। আলহামদুলিল্লাহ, এক তো হচ্ছে বৃষ্টি, অন্যদিকে হচ্ছে প্রচণ্ড গরম, মুখ ঘেমে গেছে, আপনারা বুঝতে পারছেন। আর এই যে আলামিন, তাকে বাজারে এসে আমরা রিসিভ করেছি। আজকে আমরা তো ভ্যান তাকে দিব ইনশাল্লাহ। পেঁয়াজ কিনলাম, রসুন কিনলাম, আলু কিনলাম। আলামিনের অনুভূতি, পরিবর্তন ফাউন্ডেশন থেকে যে সহযোগিতা পাইলো, রাহমানি ফাউন্ডেশন থেকে যে সহযোগিতা পেল, আলামিনের অনুভূতি কি? আলামিন যদি কিছু বলতেন দর্শকদেরকে। আলহামদুলিল্লাহ, আমার জীবন জীবিকা চালানোর খুব কষ্টের মধ্যে ছিলাম, পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে ছিলাম। এক মাধ্যমে ভাইয়ের সাথে লিঙ্ক হলো, পরিচয় হলো, ভাইয়াকে বললাম আমার কষ্টের কথা। তা যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আজকে সেই খুশির দিন আমার। আমি আসলে কি বলবো, কথা ভাষায় বলতে পারতেছি না, আমি এত খুশি। বৃষ্টি এখন মালগুলো যদি ভিজে যায় তাহলে তো ঝামেলা, এজন্য পলি দিয়ে একটু প্রোটেকশন দেওয়ার চেষ্টা চলছে যাতে করে মালটা ভিজে না যায়। আমরা অটোতে করে নিয়ে যাব, হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ,
পরিবর্তন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ আছেন আমাদের সঙ্গে। তো দেখেন বৃষ্টি হচ্ছে যেহেতু, এখানে পেঁয়াজ আছে, আলু আছে শেখ, জি। ওই পাশে রসুন আছে, কিছু আমও আছে। উনি কুষ্টিয়ার মানুষ শেখ, তো তাকে আমরা আজকে ভ্যান সহ পুরো মালামাল উঠিয়ে দিচ্ছি পরিবর্তন ফাউন্ডেশনের পক্ষ থেকে। আল্লাহ মেহেরবানি। তো শেখ, আপনি যদি বলতেন এবং তার ব্যাপারে কোনো নসিহা থাকলে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের উসিলায় আসলে এই কাজগুলো হচ্ছে, আপনারা আলহামদুলিল্লাহ। সহযোগিতা করছেন বিধায় আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে কিছু খেদমত করার সুযোগ দিয়েছেন। এই জন্য প্রথমে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদেরকে বিশ্বাস করেছেন, পরিবর্তন ফাউন্ডেশন এবং রহমানি ফাউন্ডেশনের প্রতি আস্থা রেখেছেন, যে কারণে আমরা কিছু কাজ করতে পারছি। আমি যেটা বলতে চাই যে রহমানি ভাই, আপনি খেয়াল করেন জি। যে আমাদের এই ভাইকে, আলামিন ভাইকে, তার একটা সুন্দর জীবনের জন্য, তার জীবিকা নির্বাহের জন্য আমাদের এখানে 9,000 টাকা আর সব মিলিয়ে আমরা হয়তো আরো প্রায় 6 থেকে 7,000 টাকা জি। জিনিস আমরা ক্রয় করে দিলাম। তো মোটামুটি 16-17 হাজার টাকার মধ্যে আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে 16-17-20 হাজার টাকা খরচ করলে একজন মানুষ যদি একবেলা খেয়ে পরে ভালো থাকতে পারে, জি, তাহলে আমরা আসলে কি করছি? আমি একাই ভালো আছি, কিন্তু আমার চারপাশের মানুষ ভালো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি ভালো মুমিন হতে পারো নাই। আল্লাহু যে আকবার। তুমি ভালো করে পেট পুড়ে খাচ্ছ, কিন্তু তোমার প্রতিবেশী না খেয়ে আছে, তুমি মুমিন হতে পারবে না। কিন্তু আমরা আসলে কোথায় আছি? আজকে আমাদের আলামিন ভাইয়ের মতন এমন লাখ লাখ যুবক আমাদের দেশে বেকার। আমরা যদি একটু চিন্তা করি, অথবা যে সকল যুবক ভাইয়েরা চাকরির অপেক্ষা করছেন, আমি আপনাদেরকেও আরজ করব না, চাকরি না, আপনি নিজে উদ্যোক্তা হন, নিজে ব্যবসায়ী হন, আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বারাকা দেবেন। আল্লাহু আকবার। এবং ভাই, আপনাকে যদি আল্লাহ তাআলা স্বাবলম্বী করেন, সামর্থ্য দান করেন, আপনি আপনার সামর্থ্যের অনুকূলে আপনি যতটুকু পারেন আপনার আপনজন যারা আছেন বা আশেপাশে যারা আছেন তাদের ক্ষেত্রে যদি এমন 20-25 হাজার টাকা নিয়ে এগিয়ে যেতে পারেন, আমরা তো মনে করি যে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ এটা সম্ভব। আর একটা হাদিস দিয়ে শেষ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খয়রুন নাস মাইয়ান ফাউন নাস। সমাজের মাঝে আমরা শ্রেষ্ঠ মানুষদেরকে তালাশ করি, কারা ভালো, কারা শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহর নবী বলেছেন সমাজের মধ্যে ওই মানুষটা শ্রেষ্ঠ যে অন্যের কল্যাণ নিয়ে কাজ করে। সুবহানাল্লাহ। আমরা একটু নিজেদেরকে প্রশ্ন করি, আমি আরেকজনের জন্য, আরেকটা ভাইয়ের জন্য আমি কতটুকু কল্যাণকর কাজ করতে পেরেছি, তার পাশে দাঁড়াতে পেরেছি। তাই আমি বলবো যে পরিবর্তন ফাউন্ডেশনের পাশে থাকুন, রহমানি ফাউন্ডেশনের পাশে থাকুন, এবং আপনারাও নিজেরা নিজেদের জায়গা থেকে মানুষের কল্যাণে কিছু না কিছু কাজ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আমি দর্শকদেরকে একটা কথা বলি, দেখেন আকাশে বৃষ্টি, আমরা মালামালগুলো পলিথিন দিয়ে ঢেকে রেখেছি, একটু দেখাই আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কাজগুলো আসলে ঘরের কাজ না। এসি রুমে বসে বসে পরিকল্পনা করা সহজ, মাঠে গিয়ে কাজ করাটা আসলে অনেক কঠিন। আপনাকে ঘামে ভেজায় মানুষগুলোর সাথে মিশে যেতে হবে। আমাদের ভিতরে একটা ট্যাবু কাজ করে যে ওলামা ইকরাম তারা সবসময় কিতাব নিয়ে বসে থাকবে, তারা মসজিদে থাকবে, তারা বাসা বাড়িতে থাকবে, তারা গাড়ির মধ্যে থাকবে, তারা বের হবে কেন? আমি বলতে চাই, আলেমরা উদ্যোগ নিলে প্রত্যেকটা মসজিদ থেকে না হলে 100 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব শেখ, ইনশাল্লাহ। তো যদি আলেমরা উদ্যোগী হয়ে, ইমাম সাহেবরা, ওলামা ইকরাম, খতিব, বক্তা, তারপর মোহতারাম আমাদের ওলামা ইকরাম যারা আছেন, সবাই যদি আমরা এগিয়ে আসি, দেশের চেহারা পাল্টে যাবে ইনশাল্লাহ। আমরা মনে হয় এতটুকু বলতে পারি যে কেউ যদি ফিনান্সিয়াল সাপোর্ট করতে জি। চান পরিবর্তন ফাউন্ডেশনকে বা রহমানি ফাউন্ডেশনকে, জি, আমাদের এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন থাকবে সেখানে আমাদের ডিটেইলটা দেওয়া থাকবে, আপনারা এগিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। এবং এই প্রজেক্টে জাকাতের পয়সা পরিপূর্ণভাবে আপনি দিতে পারেন, জেনারেল সাদাকা করতে পারেন, জেনারেল ডোনেশন আপনি দিতে পারেন। এবং শেখ, ওনারা বলে দিবেন যে জি। এটা যাকাত বা জি। এটা সাদাকা বা এটা নরমাল ডোনেশন। শেখ, অনেকে প্রশ্ন করেন যে এই ধরনের প্রজেক্টে জাকাতের পয়সা দেওয়া যায় কিনা? অবশ্যই, কারণ এখানে আমরা তাদেরকেই দিচ্ছি যারা আসলে যাকাত যোগ্য। আলহামদুলিল্লাহ। তো শেখ, বৃষ্টির ভিতরে আপনি অনেক কষ্ট না, করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে জাযাকাল্লাহ শেখ। আপনি আপনাকে মূল্যবান ধন্যবাদ সময় আলামিন দিয়েছেন। ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বারাকা দান করুন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রিজিকের বারাকা রেখেছেন ব্যবসার মধ্যে। আল্লাহ তাআলা আপনাকে বড় করুন, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ। এবং এটা আমরা চাইবো আগামী 3 বছর পর, 5 বছর পর আপনি আবার আরেকজনের হাতে এমন একটা ভ্যান গাড়ি তুলে দেবেন। ইনশাআল্লাহ। আমি যে উপকৃত হলাম এই ফাউন্ডেশনের পক্ষ থেকে, ভাইদের পক্ষ থেকে, আমার অন্তঃস্থল থেকে তাদেরকে মোবারকবাদ জানাই এবং দোয়া জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম প্রতিদান তাদেরকে দান করেন।